হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশি বিদেশি রান্নাঘরের আরও একটি পর্বে আমি মিতি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাসালা অমলেট টোস্ট, যেটা আপনারা সকালের নাস্তাতে অথবা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর এটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে, মাত্র 10 মিনিট সময়ে আপনি তৈরি করে ফেলতে পারেন আজকের এই মাসালা অমলেট টোস্ট। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অতুলনীয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 2টা হোল গ্রেন ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন। প্রথমে আমি এটার মাঝখান থেকে এভাবে চারপাশ থেকে কেটে নেব। এবার এটাকে এভাবে মাঝখান থেকে সরিয়ে দেব। এখানে আমি 2টা ব্রেড নিয়েছি, কিন্তু বাকি যে উপাদানগুলোর কথা বলবো সেগুলো দিয়ে কিন্তু আপনারা অনায়াসে 5 থেকে 6টা টোস্ট বানাতে পারেন। এভাবে বাকি ব্রেডগুলোরও ভেতর পাশ থেকে কেটে নেব। ব্রেডটা রেডি করা হয়ে গেছে, এবার বাকি প্রসেসের পালা। এখানে আমি একটা বাটিতে 3টা বড় সাইজের ডিম ভেঙে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার এটার মধ্যে আমি কুচো করে কেটে রাখা সবজি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি লাল ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা কুচি, গাজর এখানে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি সব সবজি 2 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। আপনারা যদি চান এর পরিমাণ কিছুটা কম বা বেশি করতে পারেন। আমি এটার মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু সেই সবজিগুলো খুব ভালোভাবে কুচি করে কেটে ব্যবহার করতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে কিন্তু আপনারা বাটারের বদলে তেলও ব্যবহার করতে পারেন। এখন কেটে রাখা পাউরুটি স্লাইসটা কড়াইয়ের উপরে দিয়ে দেব। চুলার জাল কিন্তু এখানে একদমই লোতে থাকবে। এটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব ডিম আর সবজির মিশ্রণটা। একবারই কিন্তু বেশি করে দেওয়ার দরকার নেই। প্রথম অবস্থাতে সামান্য পরিমাণে দিয়ে দেখে নিতে হবে যেন এটা নিচ থেকে বের না হয়ে যায়। তারপর আরও কিছুটা পরিমাণ অ্যাড করতে পারেন। 2 মিনিট পর এখন উপর থেকে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা মজ্জারেলা চিজ। এখানে চিজটা কিন্তু অপশনাল, আপনার কাছে যদি না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন। এবার পাউরুটির যে বাকি অংশটা ছিল সেটা আমি এটার উপরে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ট্যাপ করে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। এখানে ঢেকে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভেতরে যেহেতু চিজ দেওয়া হয়েছে যাতে চিজটা সহজে গলতে পারে। এবার এটাকে উল্টিয়ে দেব যাতে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হতে পারে। চুলার জাল লোতে রাখার ফলে এটার কালার কিন্তু একদম পারফেক্ট এসেছে। এ পর্যায়ে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। অপোজিট পাশের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নেব। এটাকে সার্ভ করার আগে আপনারা যদি চান এভাবে মাঝখান থেকে কেটেও সার্ভ করতে পারেন, এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে কিন্তু এখন একটা প্রতিযোগিতা চলছে, তো প্রতিযোগিতার ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খুব সহজেই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মাসালা অমলেট টোস্ট। আজকের পর্বে আমার রান্না আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।